Hello friends, welcome back to my YouTube channel Plants, Birds and Bonsai. I am Pranav here. এটা আমার অ্যাজালিয়া বনসাই, বছর 4 বছরের পুরানো। একে আজ রিপোর্টিং করব। একটু সামান্য বড় পাত্রের মধ্যে এটিকে আমি রিপোর্টিং করব। এই পাত্রটি ছোট। আমি একটি 12 ইঞ্চি গামলা পটের মধ্যে একে করব। এইবার প্রথম এতে ফুল ফুটেছিল, তাই আগামীতে যেন আরো ভালোভাবে ফুল ফুটে, আরো বেশি বেশি ফুল ফুটে, সেই জন্য গাছটির একটু যত্ন নিচ্ছি। একে সামান্য একটু বড় পাত্রের মধ্যে রিপোর্টিং করব। তো একটি অ্যাজালিয়াকে কিভাবে রিপোর্টিং করতে হয় তাই আমি এখানে করছি। এটিকে আমার পুরানো টব থেকে বের করে নিয়ে এর রুট বলটাকে আমি একটু কম করে নিচ্ছি। এর পুরানো মাটি ছাড়িয়ে এর যে পৃষ্ঠমূলগুলিকে আমি দেখে নিচ্ছি। রুট বলটাকে আর একটু ছোট করে নেব, পুরানো যে পটিং সয়েল রয়েছে সেগুলি ছাড়িয়ে নেব এবং নতুন মাটি দিয়ে মাটির মধ্যে আবার একে একটি কিছু বড় পাত্রের মধ্যে আমি রিপোর্টিং করব, যেন গাছটির বৃদ্ধি ভালো হয় এবং আগামী বছর যেন এতে আরো বেশি ফুল ফুটে। গাছটিতে পিঙ্ক কালারের বেশ বড় বড় ফুল ফুটেছিল। এইবারই প্রথম ফুল ফুটেছে। একে আমি নার্সারি থেকে এনে গ্রো করছি। তো এইবার প্রথম ফুল ফুটলো 3-4 বছরের মাথায়। এটি শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে এই গাছটিতে। তো গাছটিতে প্রচুর সরু মূল তৈরি হয়েছে। আমি রুট বলটাকে এর বেশি কাটাই ছাটাই আমি বিশেষ কিছু করব না, শুধু পুরানো মাটি কিছু ছাড়িয়ে নিয়েছি এবং এই বড় গামলাটিতে আমি পাত্রটিতে একে রিপোর্টিং করছি। আমি জৈব সারযুক্ত মাটি, তৈরি করা মাটি এর পটের মধ্যে ব্যবহার করছি। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি গাছটির পজিশন, যেন সঠিকভাবে একে বসাতে পারি। গাছটি একটি ফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে এবং অনেকটা ট্রায়াঙ্গুলার শেপে। আরো কিছু পটিং সয়েল দিয়ে গাছটিকে আমি আর একটু উপরে উঠিয়ে বসিয়ে নিচ্ছি। গাছের পজিশনিংটা আমি ঠিকঠাক করে নিলাম।
এখন এর চারপাশে আমি পটিং সয়েল দিয়ে দেব। এই পটিং সয়েলের মধ্যে আমি শুকনো কাউডাং কম্পোস্ট গুঁড়া করে মিশিয়েছি, সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, এইসব দিয়ে আমি যথাসম্ভব একটু জোর জুড়ে একটি পটিং সয়েল তৈরি করেছি, যেন জল দাঁড়াতে না পারে টবের মধ্যে। একটি চপস্টিকের সাহায্যে আমি রুট বলের চারপাশে মাটি চাপিয়ে দিচ্ছি, যেন কোনোভাবেই এয়ার পকেট তৈরি হতে না পারে। আমি ভালোভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি বসিয়ে দিচ্ছি চারপাশে। গাছটির বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এবং গাছটিকে আরো মজবুত করার জন্য আমি অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে একে রিপোর্টিং করছি। তো তদুপরি আমি একটু স্লো রিলিজ দানা ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি টবের চারপাশে। তো এইভাবে আমি গাছটিকে রিপোর্টিং করে নতুন পটের মধ্যে বসিয়ে দিলাম। এই দিকটা হলো ফ্রন্ট সাইড, গাছটির ফ্রন্ট এটা। এই
বনসাইটির কাণ্ড একটু পিছনের দিকে হেলানো, এই যে এখন বোঝা যাচ্ছে। তো গাছটিকে আমি সোজা করার জন্য একটি পাটের দড়ি দিয়ে আমি ক্লিপিং করে টেনে বেঁধে দেব, যেন গাছটি সোজা হয়ে উঠে। এই গাছটি পিছন দিকে হেলে আছে, তো কাণ্ডটিকে আমি সোজা করে দেব, এতে গাছটিকে আরো ভালো লাগবে। তো এইভাবে আমি একটি অ্যাজালিয়া বনসাইকে আজ রিপোর্টিং করলাম। এই মনসুন সিজনে বর্ষা চলছে আমাদের এখানে, যদিও কয়েকদিন যাবত বৃষ্টি নেই। এখন গাছটিকে আমি একটু টেনে বেঁধে দেব, সোজা করে ক্লিপিং করে দেব। তো গাছটিকে এইভাবে আমি ক্লিপিং করে সোজা করে বেঁধে দিচ্ছি, যেন গাছটি স্ট্রেট থাকে এর কাণ্ডটি। তো এই ছিল আজ আমার অ্যাজালিয়া রিপোর্টিং এর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।